কোরআন হাদিসে বলা হয়, যারা দুনিয়ায় সৎকর্ম করে, আল্লাহর পথে থাকে, মৃত্যুকে স্মরণ রেখে ইহজগতে জীবনযাপন করে, তাদের জন্য মৃত্যু সহজ হয়। আর যারা এর পরিপন্থী, তাদের জন্য মৃত্যু হবে কষ্টকর। তাই মৃত্যুকে স্মরণ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করা উত্তম। আরও জানাচ্ছেন শারমিন নিশু। মৃত্যু প্রতিটি মানুষের জন্য অনিবার্য, তাই জীবনযাপনের প্রত্যেক মুহূর্তে মৃত্যুকে স্মরণ রাখতে হবে। সেই সঙ্গে অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে যে দোয়াটি পড়েছিলেন, তা আমাদের জন্য দিক নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধে ঠেস দিয়ে বসা অবস্থায় ছিলেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হন। তার হাতে কাঁচা মিসওয়াক দেখে সেদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তার আগ্রহ বুঝতে পেরে তার অনুমতি নিয়ে মিসওয়াকটি চিবিয়ে নরম করে তাকে দিলাম। তখন তিনি সুন্দরভাবে মিসওয়াক করলেন এবং পাশে রাখা পাত্রে হাত ডুবিয়ে কুলিসহ মুখ ধৌত করলেন। এ সময় তিনি বলতে থাকেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, নিশ্চয়ই মৃত্যুর রয়েছে কঠিন যন্ত্রণাসমূহ। এমন সময় তিনি ঘরের ছাদের দিকে তাকিয়ে হাত কিংবা আঙ্গুল উঁচিয়ে বলতে থাকলেন, হে আল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককার ব্যক্তিগণ, যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের সাথী করে নাও। এরপর তিনি বলেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো ও দয়া করো এবং আমাকে আমার সর্বোচ্চ বন্ধুর সঙ্গে মিলিত করো। আল্লাহ আমার সর্বোচ্চ বন্ধু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষের কথাটি তিনি 3 বার বলেন। এরপর তার হাত এলিয়ে পড়ল, দৃষ্টি নিথর হয়ে গেল। তিনি সর্বোচ্চ বন্ধুর সঙ্গে মিলিত হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা এই দোয়াটি আমাদের শেখায়, জীবনের শেষ মুহূর্তেও একমাত্র আল্লাহর ক্ষমা, রহমত ও নেক মানুষের সঙ্গই সবচেয়ে বড় প্রার্থনা। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।